السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن عصى فعليها. স্নেহাস্পদ সভাপতি ও পরিচালক, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রোতামণ্ডলী, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য সালাত ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আমি অসুস্থ এবং শোকাহত। তাছাড়া আমি অত্র জামিয়া সালাফিয়ার ঘরের লোককে প্রধান অতিথি করাটা কতখানি যুক্তিসঙ্গত আমি জানি না। প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য সালাত ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা যে যুগে বাস করছি, আমার পূর্ববর্তী দুইজন বক্তা যুগ উপযোগী বক্তব্য রেখে গেছেন। শুনতে আমাকে খুব ভালো লাগছিল। স্বাস্থ্য অনুকূলে না থাকায় আপনাদের সঙ্গ দিতে পারবো না, না হলে তারাকে বলতাম যে আর একটু দীর্ঘায়িত করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে বলছেন, যে ব্যক্তি আমালে সালেহ করবে সে নিজেই উপকৃত হবে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে প্রতিফল তাকেই ভোগ করতে হবে। আজকে আমরা এমন পরিবেশে, এমন পরিস্থিতিতে বসবাস করছি যেটা ভাষায় বলা যাবে না। পরবর্তী বক্তাগণ একটু করে ইঙ্গিত দিয়ে গেছেন। আজকাল প্রশাসন, সরকার, অভিভাবক এবং রাজনীতিবিদেরা খুব বেশি চিন্তিত দেশটা কোন দিকে যাচ্ছে, দেশটা কোথায় যাচ্ছে। যুব সমাজ একদিন আমাদের গৌরব ছিল,
যুব সমাজ একদিন আমাদের অহংকার ছিল, মনে আছে? বদরের যুদ্ধের দিনে ছোট্ট ছোট্ট দুইটা বালক খোলা তরবারে হাতে নিয়ে, সাহাবীটার নাম বলছি আমি, একজন ডান দিকে থেকে বলছে যে মান হুয়া আবু জাহাল। ও দেখছে ছোট্ট একটা বাচ্চা, এমন আস্তে বলছে যেন মনে আর কেউ না শোনে। বাম দিকে আর একজন একটু পরে বলছে যে মান হুয়া আবু জাহাল। তখন ও চিন্তায় পড়ে গেছে যে এখনই যুদ্ধ শুরু হবে, আর দুই দিকে দুই বাচ্চা, ওদেরকে আমি রক্ষা করব না আমি যুদ্ধ করব? তো ওকে নিয়ে কি করবে তোমরা? ওই শুনেছি সে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, তার প্রতিশোধ নেব। ছোট্ট ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছর, 12 বছর বয়স হবে না। ওই যে মাঝখানে দেখছো, খুব মোটা সোটা স্বাস্থ্যবান, লম্বা লম্বা দাড়ি, ঘন দাড়ি, কাতার সোজা করতেছে, লাইন সোজা করতেছে, ওইটা হলো আবু জাহাল। এ শুনে দুজনই বিদ্যুৎ বেগে ছুটে গেছে, যে দুইজন একসাথে তরবারির কোপ দিয়েছে আবু জাহালের গায়ে। যে দৌড় দিয়ে ওখান থেকে ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা কাতালতু আবু জাহাল। আরেকজনে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা কাতালতু আবু জাহাল। দুইজনেরই তরবারিতে রক্ত মাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেলা কুমা কাতালতুমাহু, তোমরা দুইজনেই তাকে কতল করেছ। তার দুইজনেই খুশি হলো খুব। ছোট্ট ছোট্ট বালকেরা ইসলামের শত্রুদেরকে প্রতিহত করার জন্য, মেরে দেওয়ার জন্য জানকে বাজি রেখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ত। আজকাল সরকার বড় বিব্রতকর অবস্থায়। একটা দল বাহির হয়েছে, ওরা হলো কিশোর গ্যাং, ছোট্ট ছোট্ট বাচ্চা। ওরা ডাকাতি করা শিখেছে, দিনে দুপুরে মানুষের সামনে ডাকাতি করছে। কিশোর গ্যাং। আর যেগুলো বড় আছে সেগুলো তো বলারই নয়, ওরা তো ওই কাজ করতে করতে পেকে গেছে। চাঁদাবাজি কোথায় নাই সেটাই খুঁজে বের করতে হবে। হারাম আর হালাল কাকে বলে আমরা জানি না। কোনটা হারাম আর কোনটা হালাল তা আমরা জানি না। একদিক থেকে সব কাজই করছি আর সব কিছুই খাচ্ছি।
মদ কজন খায় না, কয়টা যুবক খায় না, তা খুঁজে বাইর করা মুশকিল হবে। ভাই সাহেবান, আমরা অভিভাবক, আমরা বড় মানুষ, আমাদের ছেলেরা কোথায় যাচ্ছে, কি করছে, তার কৈফিয়ত তো আমাদেরকেই দিতে হবে, তাই নয় কি? বাপ কি এর জন্য দায়িত্বশীল নয়? মা কি এর জন্য জিজ্ঞাসিত হবে না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই তোমরা দায়িত্বশীল, সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বাপকেও করা হবে, মাকেও করা হবে, অভিভাবককেও করা হবে। কেউ বাঁচতে পারবেন না। সবাইকে ওই দিনকে কৈফিয়ত দিতে হবে। আজকে এখানে যারা উপস্থিত আছি, আমরা অনেকেই বাপ, অনেকেরই ছেলে ঘরে আছে, অনেকের ছেলেই নামাজ পড়ে না, অনেকের ছেলেই রোজা রাখে না, অনেকের ছেলেই হালাল খায় না, অনেকের ছেলেই জোয়ার আড্ডা ছাড়ে না, অনেকের ছেলেই মদ খায়, অনেকের ছেলে অন্যায় কাজের সাথে জড়িত। আমাদের মাথা ব্যথা নাই, আমরা শুধু সরকারকে দোষারোপ করছি। সরকার কি করবে? যুবক ছেলে কি 10-20 লক্ষ আছে, না 10-20টা আছে? তারাকে সামলানোর দায়িত্ব আমার, আমি পিতা। তারাকে সাবধান করার দায়িত্ব আপনার, আপনি পিতা। সরকারকে খালি দোষারোপ করলে হবে না। সরকার তার সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু নিজের নিজের ঘর যদি আমরা নিজে সামলে নেই, তাহলে সরকারকে মাথা খারাপ করতে হবে না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সে নিজের জন্যই করবে। আর যে লোক অসৎ কাজ করবে, প্রতিশোধ তাকেই ভোগ করতে হবে। অনেক দিন আগে মক্কায় বাবে আব্দুল আজিজের সামনে ছোট্ট একটা দোকানে কিছু সওদা করলাম। তা খুব বেশি না, 10-15 রিয়ালের। তো আমাকে ও একটা ক্যাসেট দিল, আর একখান ছোট্ট বই দিল, উপহার দিল। ওখানে ওই ক্যাসেটে একটা ইতিহাস তোলা আছে। সৌদি আরব থেকে 2 জন ছেলে পার্শ্ববর্তী দেশে গিয়েছিল, দেশটার নাম উল্লেখ করা হয়নি। ওই দেশটা কি বাহরাইন, ওই দেশটা কি কুয়েত, ওই দেশটা কি আবুধাবি, দুবাই, ওই দেশটা কি অন্য কোনো দেশ?
দুজন ছেলে, একজন হোটেলে জায়গা পেয়েছিল, হোটেলে ছিল, আর একজন হোটেলে জায়গা পায়নি। ও একটা পার্কের উপর একটা বেঞ্চ ছিল, ওখানে শুয়ে রাত কাটিয়েছে। পরের দিনে প্রয়োজনীয় কাজকাম সেরে রাতের ফ্লাইটে ওখান থেকে দাম্মাম গেছে, সৌদি আরবের ছেলে দুটা। ওখানে গিয়ে ফজরের নামাজ পড়ে দুইজন দুই দিকে শুয়ে ঘুমিয়ে গেছে। একজন বিভোর ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়নি যে। আর আরেকজন খালি উঠছে আর বসছে আর ঘুমাচ্ছে, শুচ্ছে। করতে করতে বেলা যখন 10টা হয়ে গেছে, তখন ও নিজের জায়গা ছেড়ে দিয়ে ওই ছেলেটার কাছে গেছে। ইয়া আখি হাল তাস্তাতি আনতা নাম, নাম। একটু পরে আবার বলছে, ইয়া আখি হাল তাস্তাতি আনতা নাম, নাম। আবার জিজ্ঞাসা করছে একই কথাই। তো ছেলেটা একটু বিরক্ত হয়েছে। কি হয়েছে ভাই তোমার? তুমি আমার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছ কেন? তখন বলছে, আমি তোমার সাথে ফ্লাইটে এসেছি, তো ওই দেশে আমিও গেছিলাম, হোটেলে ছিলাম। একটা যুবতী আসলো, যে আমার সাথে খেলতামাশা শুরু করলো। খেলতামাশাও করলাম, শেষ কাজটুকুও করলাম। এখন তো আমি কাজীর কাছে, কোর্টে গিয়ে জজের কাছে আত্মসমর্পণ করব। ও আমাকে মৃত্যুদণ্ড দেবে। বলছে, না না, আত্মসমর্পণ করে না, চলো কোনো আলেমের কাছে যাই। একজনের কাছে গেছে, তো বলছে না, এটা ক্ষমা হবে না। তো চলো আরেকখানে যাই। আরেকখানে গেছে, তখন তো আবার কিছু পথ বাতিয়ে দিয়েছে ওকে। তারপরে ওখান থেকে রিয়াদে গেছে, রিয়াদে ওর বাড়ি। ওখানে গিয়ে ও মসজিদে গেছে, মসজিদে উঠেছে। আর ওই ছেলেটার বাড়ি অন্যখানে, ওর বাড়ি গেছে। কিন্তু মাঝে মাঝে আসে, ওর সঙ্গে দেখা করে চলে যায়। ওই ছেলেটা মসজিদ থেকে বাড়ি যায় না। সামান্য কয়েক মাসের মধ্যে ও কোরআন হেফজ করলো, সারাদিন নফল রোজা রাখে আর কোরআন তেলাওয়াত করে। বাপে বলে, বেরো চল, বাড়ি চল, খায়। বলছে, না আব্বা, খাবো না। শেষ পর্যন্ত রমজান মাস, তো চল ইফতার করে আয়। সেটা আমি এখানে ইফতার করব। ও বাড়ি গেছে, গিয়ে ছোট বাচ্চার হাতে ইফতার দিয়ে পাঠিয়েছে। আখোয়া আখোয়া খোঁজ ইফতারেক, খোঁজ ইফতারেক, আখোয়া ঘুম। ভাইয়া উঠো, তোমার জন্য ইফতারি নিয়ে এসছি। আখোয়া আর জবাব দেয় না, ভাইয়া আর জবাব দেয় না। জবাব শেষ হয়ে গেছে ওর। বাড়িতে এসে বলছে, আবুয়া আর না দেয় তো ভাইয়া আখোয়া ও আলা তো করলাম। আমি বারবার ডাকলাম, কিন্তু ও তো কথা বলে না। তখন দৌড়িয়ে গিয়ে দেখে যে আর না, এসে চলে গেছে। কি করলো? ওই যে বাইরে গেল, আসার পরে আজকে বছর 2 হয়ে গেল, বাড়িতে গেল না। একটা ছেলে আসে আর দেখা করে চলে যায়, ওই ছেলেটা চলে এসছে। এই বাবা,
এ কি করেছিল, ঘটনাটা বলল। হ্যাঁ, ও তাবা তাওবাতান নাসুহা, ও আসলে খালিস তওবা করেছে। আপনার আমার ছেলেরা কত কি করছে আমরা খবর রাখি? ওরা কি আমরা সাবধান করি? ওরা কি কুকম থেকে বিরত থাকতে বলি? ওরা কি হারাম কাজ থেকে বিরত থাকতে বলি? আমার মেয়েদেরকে কি আমরা পর্দায় থাকতে বলি? তারা কি নামাজ পড়তে বলি? আমার ছোট্ট একটা পোতা, আপনারা ছেলের ঘরের নাতি বলেন অনেকেই, এই মাগরিবের সময় ও আমার ঘরে ছিল, আমার ঘর থেকে বেরিয়েছে, এই নামাজ পড়বে না? বলে পড়বো। ও বাইরে ওযু করে এসে নামাজ পড়লো। তো তাড়াতাড়ি নামাজ পড়া হয়ে গেল। ছোট ছেলে তো, 7 বছর কি 8 বছর বয়স। আমরা এই বয়সে ছেলেদেরকে নামাজ পড়তে বলতে পারি না? তারাকে সতর্ক করতে পারি না? আসুন আমরা আমাদের পরিবারকে সতর্ক করি, সামলিয়ে নেই, ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? আকুদুহান নাস ওয়াল হিজারা, যার খড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সেখানে শক্তিশালী একদল ফেরেশতা দারোয়ান থাকবে। ওখানে উপায় নাই, বাঁচা যাবে না। আপনি বাপ, আপনি অভিভাবক, আপনার দায় যদি এখন এড়িয়ে যান, তাহলে কিন্তু কিয়ামতের দিন রেহাই পাওয়া যাবে না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, ভালো কাজ করলে তার ফল সে নিজেই পাবে। ওমান আসা ফাআলাইহা, যে অবাধ্য হবে, অন্যায় কাজ করবে, প্রতিফল তাকেই ভোগ করতে হবে। ভাই সাহেবান, আমি অসুস্থ, আমি কথা বলতে পারছি না। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে 6 দিন হলো আমার স্ত্রী মারা গেছে। তার জন্য আপনারা দোয়া করবেন, তাকে যেন আল্লাহ কবর আযাব থেকে রক্ষা করে এবং জান্নাতুল ফেরদাউস দান করে। এ কটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কর্তৃপক্ষকে মোবারক জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।